ওনার হাজবেন্ড হচ্ছে অ্যাকচুয়ালি এক্স আর্মি ম্যান ছিলেন। এইদিকে হচ্ছে একটা বসার সেকশন আছে যেখানে পুরো ফ্যামিলি মিলে বসতে পারবে। অনেক কান্ট্রি ঘুরেছি। আচ্ছা, ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা ঘুরেছি। আচ্ছা আচ্ছা। আলাদা আমাদের নেক্সট যে আইটেমটা ডাম্পস অফ হেভেন 6 পিস, এর দাম বাবা এক মাসে। আজকে 18ই মার্চ 2025। আগামীকাল হচ্ছে আমার মেয়ের প্রায় 1 মাস হয়ে যাবে দেখতে দেখতে, মানে 19শে ফেব্রুয়ারি আর হচ্ছে 19শে মার্চ। এই মুহূর্তে আমি এখন বারাসাতের অ্যাডামাস নলেজ ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। হাতের আপডেট একটু আমাকে দে। হাতের আপডেট বলতে এখন ব্যথাটা একরকমেরই আছে, ঠিক আছে, মানে তা বলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 4-5 দিন হয়ে গেছে, তারপর ব্যথা একরকমেরই আছে। বলেছে যত রেস্ট নেবো তত আরও ব্যথাটা কমবে। আমাদের ব্যারাকপুর রোডের এখানেই নতুন একটা ছোট একটা ধাবা করেছে, সেখানে এখন মেনলি যাওয়া। অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে কিছুটা এগিয়েই বা হাতে পড়বে। হ্যাঁ, ভদ্রলোক হাত দেখাচ্ছে, ভালো লাগাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দ্য প্যারিস ক্যাফে। এই ব্যারাকপুর রোড দিয়ে আসতে গেলে সব থেকে বেস্ট লোকেশন হচ্ছে কেভেন্ডে ডেয়ারি ডিভিশনের যে রাস্তাটা আছে ঠিক পাশেই হচ্ছে এখানে প্যারিস ক্যাফেটা। আর এখানে সুন্দর এখানে বাইক পার্কিং এখানে ব্যবস্থা করা আছে। আমার এটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, মানে রাস্তা দিয়ে যেতে গেলে বেশ কিছুটা নিচে নেমে দেন হচ্ছে আমার এই ক্যাফেটা। আচ্ছা, প্রথমে গেট থেকে এন্ট্রি নেই হচ্ছে এখানে মেনলি চায়ের সেকশনটা, এখানে চা বানানো চলছে। এইদিকে হচ্ছে একটা বসার সেকশন আছে যেখানে পুরো ফ্যামিলি মিলে বসতে পারবে। এই পোর্শনটা প্রচন্ড ভালো লেগেছে, ফাউন্টেনের জায়গাটা। এখানে নিয়ার অ্যাবাউট 70 to 80 সিটিং ক্যাপাসিটি আছে। অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে? আচ্ছা, এটা হচ্ছে দ্য প্যারিস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মেনু বুকটা। এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8:30 থেকে আপ টু সকাল 11টা অবধি। লাঞ্চ টাইম হচ্ছে এখানে 11:30 থেকে 4টে অবধি হচ্ছে লাঞ্চ টাইম। এখানে বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, ভেজ দম বিরিয়ানি 90 রুপিস, চিকেন বিরিয়ানি হচ্ছে 120, মাটন 220। এখানে কাটিং চায় 15 টাকা, প্লেন চায় 25 টাকা, মালাই চা 30 টাকা। এই হচ্ছে চায়ের রেট এখানে। তো আপাতত আমি ভাড়ে চা নিয়ে নিয়েছি আর ভাই এখানে এসপ্রেসো কফি নিয়ে নিয়েছে। এই চা হচ্ছে 15 টাকা আর এই কফির দাম হচ্ছে 80 রুপিস। এখানটা কিন্তু এসি রুমেরও ব্যবস্থা আছে ভিতরটাতে। এখানে বড় বড় করে লিখে দিয়েছে নো অ্যালকোহল। আমি পার্সোনালি বারাসাতে যেই কটা আমি ক্যাফেটেরিয়া দেখলাম, মানে আমাদের ব্যারাকপুর রোডটাতে আমার এই প্যারিস ক্যাফের অ্যাম্বিয়েন্সটা আছে, আমার ভীষণ ভালো লেগেছে। যেটা আমি এখানে জানতে পারলাম সেটা হচ্ছে এই ক্যাফেটা ফেব্রুয়ারি 1 তারিখে খুলেছে। আমাদের অর্ডার দেবার 15 মিনিটস পরেই চলে এসেছে ফিশ ফিঙ্গার, সঙ্গে এখানে শসা আর এখানে পেঁয়াজ আছে আর প্লাস এখানে কাসন্দি দেওয়া আছে। ফিশ ফিঙ্গারটা একদম আগুন আগুন গরম আছে। এখানে একটু কাসন্দিতে হালকা করে ডিপ করে নিয়ে এবার জাস্ট টেস্ট করে দেখি। একদম মাছ পুরো ভর্তি আছে, তুই দেখ একবার, দারুণ লাগে। ফিশ পুরো ভর্তি ভিতরটাতে, বুঝিস, পাতলা একটা হালকা ব্যাটার আছে, একদম টেস্টটা ভীষণ ভালো, প্রচন্ড ক্রিস্প আছে, গরম গরম খেতে দারুণ লাগছে। এখানে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, মানে উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আসতেই পারবে। সো একবার তোমরা এখানে এসে একবার ট্রাই করতে পারো। আমাদের নেক্সট যে আইটেমটা ডাম্পস অফ হেভেন 6 পিস, এর দাম হচ্ছে 180 টাকা। আমার দেখেই মানে মারাত্মক চুমু লোভ লাগছে পুরো। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু এখানে আইটেম প্রচুর আছে, ভ্যারাইটিস অফ আইটেমস আছে এখানে। আবার ডিনারের এখানে বিরিয়ানি থেকে শুরু করে তোমরা এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, গার্লিক চিকেন শুরু করে এগ রোল, চাউমিন সব রকম অ্যাভেলেবেল আছে। ব্যাপারটা হচ্ছে নতুন, একদম নতুন ক্যাফেটা খুলেছে। আর এখানে 6 পিস দিয়েছে, ভাইকে 3 পিস দিচ্ছি, আমি 3 পিস দিচ্ছি। এখানে বাবা এতটা সফট আছে, রীতিমতো খুলে যাচ্ছে একদম। দেখি আচ্ছা, এখানে সিসেম চিপস দিয়েছে, সঙ্গে এখানে রসুনগুলোকে পুরো স্ম্যাশ করে দিয়েছে আর এখানে স্প্রিং অনিয়ন দিয়েছে উপরে। তো আগুন গরম একদম পুরো। প্রোটিনটা বোধহয় আরেকটু পাতলা হতে হলে ভালো হতো, মাংসের একটু মোটা লাগছে আমার। যেমন স্পাইসি তেমন সুন্দর একটা সুইটনেস আর সাওয়ার একটা ব্লেন্ড করা আছে, সুন্দর খেতে একদম। ফুলবো এই দেখো, হাতে নিতে পারছি না, পুরো খুলে যাচ্ছে রীতিমতো, এত নরম আছে। মারাত্মক ভাই। তো চিকেন ড্রামস্টিকটা খারাপ খেতে না, কিন্তু এটার মানে নুনের যে পরিমাণটা ওটা একটু বেশি লাগছে, বেশি লাগছে, পরিমাণ বেশি লাগছে, বাট খেতে ভালো, টেস্টটা খারাপ না।
তো খাবার খেতে খেতে আমি এক্ষুনি জানলাম ম্যাডামের কাছ থেকে, যিনি এখানকার ওনার হাজব্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি এক্স আর্মি ম্যান ছিলেন। তো কী হয়েছে, উনি রিটায়ার করে যাওয়ার পর এই ক্যাফেটা খুলেছে। এখন খুব এটা জাস্ট একদম নিউলি লঞ্চ ক্যাফে। তো যতটা খাবার আরও বেটার করা যায় সেটাই ওনাদের আমি কি বললাম। এখানকার যিনি ওনার মানে ওনার বলতে যিনি যে ম্যাডাম ছিলেন এখানে, তো উনি এখানে যখন এসেছিলেন উনি বললেন যে এই যে আমরা যে সেকশনে এখন বসে আছি এটা হচ্ছে কি মানে স্মোকিং সেকশন, ঠিক আছে। আর ওই দিকটা যেটা ওখানে যারা অপোজিট সাইডে যারা আছে ওই সেকশনটা হচ্ছে নন স্মোকিং সেকশন, ঠিক আছে। ইনফ্যাক্ট উনি বললেন যে এখানে ইন ফিউচারে সেলফি জোন এখানে করবে, তো সেটা খুবই ভালো। তো আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো একদম। এখন এই বাইকে বসে এবার বাড়ির দিকে যাবো। আচ্ছা, আপনি বোধহয় এক্স আর্মি ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম বলছিলেন আমাকে। এটা করবো, আমার আগে থেকে প্ল্যান ছিল যে কিছু তো করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। সার্ভিস করবো না, আমি এমটেক টিচার। বাহ বাহ বাহ, আপনার বাড়ি কি এখানেই নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সৈনিকনগর। খুব ভালো, অবশ্যই আছে। ভালো লেগেছে তো। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ আমি দেখলাম এই রোডটার মধ্যে চট করে এরকম টাইপের অ্যাম্বিয়েন্স ক্যাফে খুব একটা নেই এখানে। এরকম অ্যাপ্লিকেশন আমার আগে থেকে, আমি আসলে অনেক কান্ট্রি ঘুরেছি। আচ্ছা। ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গায় ঘুরেছি। আচ্ছা আচ্ছা আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা একটা করে সিন মাথায় এসে, আচ্ছা। সেই হিসাবে এটাকে সাজাই। তো হাতের ব্যাগটা সরিয়ে একবার দেখা, হাতটা রীতিমতো ফুলে আছে। এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই হাতটা দেখো আর এই হাতটা দেখো, এখান থেকে পুরো আপ টু পুরো কোনোই অবধি রীতিমতো। তো সকাল এখন ঠিক 9:40 বাজে। অ্যান্ড ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। তো এই মুহূর্তে আমি এখন অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। মারাত্মক গরম, অ্যান্ড আজকে অফিস করে একদম ডাইরেক্ট প্রিয়ামদের বাড়িতে চলে যাব, কারণ আমার মেয়ের আজকে 1 মাস পূর্ণ হচ্ছে। ওই জন্য প্রিয়াম আর বর্ষা এরা সব বলেছে আজকে ছোট করে একটু কেক টেক কাটবে বাড়িতে। 8 hours later. তুমি যেহেতু আজকে 1 মাস হচ্ছে, তো একটু ইচ্ছা আছে নতুন জামা পরো। আমি জানি না এই জামাটা কতটা আজকে গায়ে হবে না হবে, ওটা আমি 3 to 6 মান্থসের মধ্যে নিয়েছি, পরবর্তীকালে একটু করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেহালার এসি মার্কেটের মধ্যে বাটারফ্লাই যে দোকানটা আছে। এটা কত বছর হয়ে গেছে আপনাদের? এটা 20 বছর এখানে, খেয়ালও করি। ও, এটা 5-6 বছর। এই কাউন্টারটা হচ্ছে 20 বছরের। আচ্ছা, পিঙ্ক কালারটা অ্যাকচুয়ালি একটু কমন আছে, আর পার্পেলটা একটু আনকমন লাগছে আমার। দেখি, দেখুন যা জামার ওপরটা দেখো, নেটে খুব সুন্দর। সুন্দর দেখতে না, বলছে ফুল একটা জামা, তো না বলছে ফুল একটা, কিন্তু অনেক বড়। জামাটা দেখিয়ে দিই বল। 6 মাস ইচ্ছা করে নিয়ে এসেছি আমি। এগুলো আলাদা কিনেছি, এগুলো আর একটা জুতো আছে। যেহেতু আজকে মেয়ের 1 মাস হয়েছে, তাই জন্য ঠিক করেছি যে 1 মান্থের একটা ফটোশুট করব। তো ইচ্ছা আছে যে 1 মান্থ, 2nd মান্থ, 3rd মান্থের সব একটা করে ফটোশুট করবো। 1 মান্থের জন্য যেটুকুনি আইডিয়া এসছে আমার মাথা থেকে, সেইটা হচ্ছে যেহেতু অনির্বাণ আমাকে বিয়ের আগে একটা ক্যাটারপিলার দিয়েছিল, তো সেটা হট করে মা দেখে বললো, দেখ এটা অনেকটা ক্যাটারপিলার 1 এর মতন দেখতে, তো এটাকে দিয়ে কিছু ভাবে একটা করা যেতে পারে। আর এই ক্যাটারপিলারটা হচ্ছে অনির্বাণ আগে আমাকে দিয়েছিল বিয়ের আগে, যেহেতু আমি সফটওয়্যার এখনো খুব পছন্দ করি, তো সফটওয়্যারটা ঠিক করলাম এটাকে 1 হিসাবে ইউজ করব। আর মান্থটাকে আমি ঠিক করেছি এরকম কালারিং পেপার দিয়ে একটা হোয়াইট চার্ট পেপারের মধ্যে মান্থটা লিখেছি। তো রাত্রি 9:20 বাজে এখন। অলরেডি আমাদের বাড়িতে শিবাম, দাদাভাই, বৌমনি এরা সমস্ত সবাই চলে এসছে। আর একটু আগে আমি আর প্রিয়ম দোকানে গিয়ে মেয়েটার জন্য একটা কেক নিয়ে এসেছি। মানে বোনকে একটু উইশ কর। ও তো কথা বলতে পারে না। Happy Happy birthday. কাকে হ্যাপি বার্থডে বলেছিস? কাকে? আজ হচ্ছে আমার মেয়ের 1st মান্থ বার্থডে, তো তার জন্য ঠিক করেছি যে সব বাচ্চাদের বাড়ির যে কত বাচ্চা আছে সেই বাচ্চাদের নিয়ে একটা পার্টি করি। তার জন্য কেক নিয়ে এসেছি বিকালবেলা আমি আর অনির্বাণ গিয়ে, তার সাথে ইন্টারনেট নিয়ে এসেছি, আর ওইদিকে বসা রসনা বানাচ্ছে। বাবা 1 মাসে
দেখে মনে হচ্ছে যেন টিচার হবে বাচ্চারা। যেহেতু বাচ্চাগুলো এসছে এগুলো রিটার্ন গিফট। আমারও তো আছে।